ওফ, লাইনটা এগোচ্ছেই না, মানে কি অবস্থা! দাদা তাড়াতাড়ি করুন, আমাকে অন্য জায়গায় ভাতা নিতে যেতে হবে তো। এই তুমি আলিদার ছেলে না? কে কে কে? আমি আমি চিনি না বাবাকে। এই তো আলিদার ছেলে ধরা পড়ে গেছে, এই তো লাইনে দাঁড়িয়ে আছে আলিদার ছেলে। লজ্জা লাগে না একটা দিন দুপুরে একটা লোকের ছেলেকে এইভাবে দেখতে? আপনি কি ভেবেছেন আমি 1,500 টাকার জন্য এটাকে এখানে এসেছি? আমি 1,500 টাকা দেখিনি, এটা কি আমার টাকার জন্য আমি এসেছি? আরে আরে আপনি কিছুদিন জানেন আমি কার জন্য এসেছি? আপনি শুনতে পারবেন? আপনার সাহস আছে? এই যে আমি আর আমার বন্ধু দাঁড়িয়েছি, কাদের জন্য এটা টাকাটা নিতে এসেছি জানেন? কাদের জন্য? আমরা গরিবকে খাওয়াই। বাহ, গরিবদের খাও। হ্যাঁ, এই যে আমি আর বন্ধু টাকা তুলবো, যে আমাদের অ্যাকাউন্টে ঢুকবে, একে অপরকে খাওয়াবো। দেখেছো অবস্থা, দেখেছো এদের? কি অবস্থা হয়েছে ভাবুন। আমরা এটা নিজেদের জন্য আসিনি, আমরা দেখতে এসেছি সবাই টাকাটা ঠিকঠাক পাচ্ছে কিনা। তো সবাই পাচ্ছে কিনা দেখছো, তো তুমি কেন দাঁড়িয়ে আছো লাইনে? আমরা সবার মধ্যে নিজেদেরও রেখেছি। দেখেছেন অবস্থা, দেখেছেন? আচ্ছা কাকু, মানে বলছি বাবা ছেলে দুজনই পাবে? 21 থেকে 40 বছর বয়স পাবে। আমার বাবা জাস্ট 40 ক্রস করে জাস্ট 65-তে পা দিয়েছে। একটু বেশি ক্রস করা হয়ে গেছে। আমি দাদা বলে ডাকি, বাবা দা। বলছি কাকু, একজন দুটো বেকার ভাতা পেতে পারে? এই তোমার কি মাথা ব্যথা খারাপ নাকি বলো তো? না মানে আমি খুবই বেকার আর কি, দুটো বেকার জুড়লে আমাকে পাওয়া যাবে। বলছি কাকু, আমার মাধ্যমিকে ভালো নম্বর ছিল, ভাতাটা কি একটু বাড়তে পারে দেখুন না। আরে কি, এ কোথা থেকে এসছে? ভালো নম্বর পেয়েছিল। ভাই তোর কোন ক্লাস? ফার্স্ট ইয়ার, কিসে? বিটেক করছি। বাহ, ফার্স্ট ইয়ারেই ক্যাম্পাসিং। ভালো ভালো করেছিস, খুব সিরিয়াস। 4 বছর পর এটাকেই অনেক মনে হবে। আরে সবাই কি বিটেকের পরে বেকার থাকে নাকি তোমার মতো? ঠিক সেটা জানি, কিন্তু ক্যাম্পাসিং এও যেটা পাবে সেটাই ভাতার মতোই টাকা পাবে। আরে দাদা, কি ভাতা নিতে? লাইনে লাইনে দাঁড়িয়ে পড়ুন। পুরো ভাতাতেই তো চলছে আপনাদের মনে হয়। হ্যাঁ, আমারও আমারও। বাড়িতে যখন ওই ভাত নেয় না, সবাই হাতাতে ভাত নেয়, আমি ভাতাতে ভাত নিই। আমার ফেভারিট ছড়া বাচ্চাদের পড়াই। কি ছড়া? ভাতা গাছে তোতা পাখি। গরম পড়ে গেল বলুন, ভাতা নিয়ে বেরোননি কেন? মানে? ছাতা নিয়ে বেরোননি কেন? বলছি কাকু, যারা জব করে তারা ভালো জব করলে তো তাদের ইনক্রিমেন্ট হয়, আমি যদি ভালো বেকার থাকি আমার ইনক্রিমেন্ট হবে। একে বের করে তো লাইন থেকে। না, মন দিয়ে যদি বেকার থাকি, হ্যাঁ না, নিয়ম তো থাকা উচিত, এটাও তো একটা চাকরি। এই তুমিও তো একটা কোম্পানিতে জব করো না? জব করি, মানে যে বেতনটা পাই সেটা ভাতার থেকেও কম।